দুর্গা পূজার সময় আমরা পাহারা বসাইছি, তোমরা নির্দ্বিধায় দেশে পূজা করেছো। তোমরা আমাদের নাগরিক ভাই, এদেশের আমরাও নাগরিক, তোমরাও নাগরিক। তোমরা এদেশে তোমাদের ধর্ম ঠিক মতন পালন করবে, তোমাদের জায়গায় তোমরা থাকবে, আমরা তোমাদের সাথে ব্যবসা বাণিজ্যে দুনিয়া বিকাশ করবে, একসাথে চলবো, কোনো আপত্তি নাই। তবে ইসলামের মাধ্যমে বাংলাদেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে যাবে, কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। আজকে 2 দিন যাবৎ চট্টগ্রামে যা হচ্ছে আমরা অত্যন্ত মর্মাহত। পরিষ্কার ভাষায় বলতে চাই, এটাই পরাজিত শক্তির ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। চট্টগ্রামের মুসলমানদেরকে বলবো, হিন্দুদেরকে বলবো, সংযত রাখুন। কোন মানুষের প্ররোচনায় উস্কানি খেয়ে দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না। ইসকন সংগঠনকে বলবো, আপনাদের সংগঠন করতে পারে নাই, সংগঠন করে আপনাদের সাংবিধানিক অধিকার 100 বার করবেন, কিন্তু দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। মুসলমান আমরা পোল্ট্রি মুরগি নয়, আমরা মাদ্রাসা স্কুল কলেজে পোল্ট্রি মুরগি পাই না। পরিষ্কার ভাষায় ভারতকে বলে দিতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকান, একটু আফগানিস্তানের দিকে তাকান। আমেরিকাকে টানপাস করে এসে দিয়েছে, আপনি বাংলাদেশের দিকে তাকাবেন না। আপনার দুটি সংগ্রাম না হলে অবস্থা খারাপ হবে। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশেরই সন্তান। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, মুসলমানদের বিশ্বাস আল্লাহর উপর, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে গত সরকার সংবিধান থেকে মুছে দিয়েছেন। আজকে সংবিধানের জন্য কমিশন গঠন করেছেন। আজকের জনসমুদ্র থেকে আমি জানাতে চাই, ডক্টর ইউনূস সাহেব যে কমিশন গঠন করেছেন, কমিশনের প্রথম কাজ হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে স্থাপন করা। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। 2 নম্বর কাজ, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। আমরা চাই আমরা দুনিয়া থেকে চলে গেলে এই প্রজন্ম যারা থাকবে তারাও যেন মুসলমান হিসেবে বসবাস করে। সুতরাং শুধু মাদ্রাসায় যারা পড়বে তারাই উযু শিখবে, মাদ্রাসায় যারা পড়বে তারাই গোসল শিখবে, পাক শিখবে, তা মুসলমানদের জন্য হারাম। সুতরাং সর্বস্তরের মুসলমানদের জন্য দিন শিক্ষা করা ফরজ হিসাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে অন্তত কমপক্ষে 2 জন আলেমকে সম্পৃক্ত করে শিক্ষার সর্বস্তরে দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। আমার মধ্যে একজন নায়ককে ঢাকা থেকে দাওয়াত করে এনে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদের ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন। 13 মাসের রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। আমি আবার সেই কারাগার থেকে বের হয়ে এসে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারবো যে আমি ধারণা করিনি বাংলাদেশ